যদি তোমার দাদা বাড়ি থাকতো তোমার আরো হতো। বৌদি, কাউকে ভালোবাসাটা কি তাহলে অন্যায়? ভালোবাসা? নিজের মুখটা আগে আয়নায় দেখো, তারপর আমার বোনকে ভালোবাসতে আসবে। বৌদি, ঠিকই তো আছে। ইয়ার কি হচ্ছে আমার সাথে? কত টাকা ইনকাম করে যে তুমি আমার বোনকে ভালোবাসতে আসবে? তোমার থেকেও ভালো ভালো ছেলে আমার বোনের জন্য রাস্তায় লাইন দিয়ে থাকে। আচ্ছা আরে বৌদি, এইসব রাস্তাঘাটে মেয়েদের পিছনে লাইন দেওয়া শুনেছি নিষিদ্ধ পল্লীতে হয়। এই তোমার বাবার বাড়িটা কি তাহলে নিষিদ্ধ পল্লীর পাশে? বেরো বেরো আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন আমার বোনের দিকে চোখ তুলে তাকাবি না। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার বোনকে কিন্তু আমি সত্যিই ভালোবাসি। ভালোবাসা? ওইসব ভালোবাসা না আমি গন্ডায় গন্ডায় তৈরি করি। দিদি, দিদি। আরে বোন, তুই এই অবেলায়? আরে কি হয়েছে তোর? দিদি, আমি ভীষণ বড় পাপ করেছি। জামাইবাবুর সামনে আমি বলবো কি করে? আরে ও বলো না, কি হয়েছে না শুনলে বুঝবো কি করে? জামাইবাবু, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আরে এমন ঘটনা কি করে ঘটলো বোন? মন্টু ছেলে রাজেশের সাথে আমার অনেকদিন আগে থেকে প্রেম ছিল। তারপর আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন বলছে আর আমাকে বিয়ে করবে না। দিদি, এখন আমার মরণ ছাড়া আর কোনো গতি নেই। চুপ কর, মানুষ মাত্রই ভুল করে। তোকে আমি ভালো ডাক্তার দেখে অবসান করিয়ে দেবো। বাহ বাহ বাহ, চমৎকার! এতদিন শুনতাম, এবার নিজের চোখে দেখছি রাজার পাপে রাজ্য কিভাবে নষ্ট হয়। বৌদি, দোষ করলো একজন আর শাস্তি পাবে অন্যজন। আর এই যে ম্যাডাম, মাতৃত্ব বোঝেন নাকি শুধু বিছানার মোজাটাকেই খোঁজেন? এই তুমি এত বড় বড় কথা বলছো কিসের জন্য? তুমি কি চাও তাহলে আমার বোনটা মরে যাক? যে সমস্যার সমাধান করতে পারবে না একদম নাক গলাতে আসবে না। বৌদি, আমি তোমার বোনকে এখনো ভীষণ ভালোবাসি। তোমাদের যদি দুজনের কোনো আপত্তি না থাকে তাহলে তোমার বোনকে বিয়ে করে আমি ওর গর্ভের সন্তানের দায়িত্ব নিতে পারি। আরে আপত্তি কি রে? তুই তো একটা মহৎ কাজ করতে চলেছিস। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। সেই নে ভাই, শুধু তোর মাথায় পরিয়ে দে। ভালোবাসা হলো পবিত্র জিনিস, ঠিক একটা পবিত্র মন্দিরের মতো। তাই পাপীরা এই ভালোবাসার মন্দিরে ঠাঁই পেলে তারাও পূর্ণতা অর্জন